হাদিস 551। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম মহিলাগণ সর্বাঙ্গ চাদরে ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের জামাআতে হাজির হতেন। তারপর সালাত আদায় করে তারা যার যার ঘরে ফিরে যেতেন। আবসা আধারে কেউ তাদের চিনতে পারত না। পরিচ্ছেদ 379। যে ব্যক্তি ফজরের এক রাকাত পেল। হাদিস 552। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফজরের সালাতের এক রাকাত পায় সে ফজরের সালাত পেল, আর যে ব্যক্তি সূর্য ডোবার আগে আসরের সালাতের এক রাকাত পেল সে আসরের সালাত পেল। পরিচ্ছেদ 380। যে ব্যক্তি সালাতের এক রাকাত পেল। হাদিস 553। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সালাতের এক রাকাত পায় সে সালাত পেল। টিকা: এক রাকাত সালাত আদায়ের সমপরিমাণ সময় অবশিষ্ট থাকতেও যদি কারো উপর সালাত ফরজ হয় তাহলে তাকে এই সালাত পরবর্তী যে কোনো সময় কাজা করে নিতে হবে। পরিচ্ছেদ 381। ফজরের পর সূর্য ওঠার আগে সালাত আদায়। হাদিস 554। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন আস্থাভাজন ব্যক্তি আমার কাছে, যাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উজ্জ্বল হয়ে না ওঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিস 555। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট কয়েকজন ব্যক্তি এইরূপ বর্ণনা করেছেন। হাদিস 556। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা করো না। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে আরও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সূর্যের একাংশ প্রকাশ পেয়ে যায় তাহলে পূর্ণরূপে উদিত না হওয়া পর্যন্ত সালাত আদায়ে বিলম্ব করো, আর যদি তার একাংশ ডুবে যায় তাহলে সম্পূর্ণরূপে অস্তমিত না হওয়া পর্যন্ত সালাত আদায়ে বিলম্ব করো। আবদাও অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস 557। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ধরনের বেচাকেনা করতে, দুভাবে পোশাক পরিধান করতে এবং দু সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। ফজরের পর সূর্য পূর্ণরূপে উদিত না হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত তিনি কোনো সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর পুরো শরীর জড়িয়ে কাপড় পরতে এবং এক কাপড়ে যেমন লুঙ্গি ইত্যাদি পরে হাঁটু খাড়া করে এমনভাবে বসতে যাতে লজ্জাস্থান উপরের দিকে খুলে যায়, এমনটা করতে নিষেধ করেছেন। আর মুনাবাজা ও মুলামাসা এর পন্থায় বেচা কিনা নিষেধ করেছেন। টিকা: মুনাবাজা বিভিন্ন দরের একাধিক পণ্যদ্রব্য এক স্থানে রেখে মূল্য হিসাবে একটি অঙ্ক নির্ধারণ করে এ শর্তে বিক্রি করা যে ক্রেতা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে পাথর নিক্ষেপ করে যে পণ্যের গায়ে লাগাতে পারবে উল্লেখিত মূল্যে তাকে তা বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে। এই পন্থার বেচা কিনা মুনাবাজা বলে অভিহিত। মুলামাসা একাধিক পণ্যের প্রত্যেকটির ভিন্ন ভিন্নভাবে মূল্য নির্ধারণ করে এভাবে বিক্রি করা যে ক্রেতা যেটি স্পর্শ করবে পূর্ব নির্ধারিত মূল্যে তাকে অবশ্যই তা গ্রহণ করতে হবে। এই ধরনের বেচা কিনা শরীয়ী পরিভাষায় মুলামাসা বলে অভিহিত। যেহেতু এতে পছন্দ অপছন্দের স্বাধীনতা থাকে না, তাই শরীয়ত এই দুটো পন্থাকে নিষিদ্ধ করেছে। পরিচ্ছেদ 382। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সালাত আদায়ের উদ্যোগ নেবে না। হাদিস 558। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের উদ্যোগ না নেয়।
হাদিস 559। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ফজরের পর সূর্য উদিত হয়ে একটু উপরে না ওঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত কোনো সালাত নেই। হাদিস 560। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন এক সালাত আদায় করে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করা সত্ত্বেও আমরা তাকে কখনো তা আদায় করতে দেখিনি, বরং তিনি তা থেকে নিষেধ করেছেন, অর্থাৎ আসরের পর 2 রাকাত আদায় করতে। হাদিস 561। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন, ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। পরিচ্ছেদ 383। যিনি আসরের ও ফজরের পর ব্যতীত অন্য সময়ে সালাত আদায় মাকরুহ মনে করেন না। ওমর, ইবনে ওমর, আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই হাদিস বর্ণনা করেছেন। হাদিস 562। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার সঙ্গীদের যেভাবে সালাত আদায় করতে দেখেছি সেভাবেই আমি সালাত আদায় করি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে সালাতের ইচ্ছা করা ব্যতীত রাতে বা দিনে যে কোনো সময় কেউ সালাত আদায় করতে চাইলে আমি নিষেধ করি না। পরিচ্ছেদ 384। আসরের পর কাজা বা অনুরূপ কোনো সালাত আদায় করা। কুরাইব রহমাতুল্লাহ আলাই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর 2 রাকাত সালাত আদায় করলেন এবং বললেন, আব্দুল কায়ুস গোত্রের লোকেরা আমাকে জুহরের পরবর্তী 2 রাকাত সালাত আদায় থেকে ব্যস্ত রেখেছিল। হাদিস 563। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সে মহান সত্তার শপথ যিনি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি 2 রাকাত সালাত কখনোই ছাড়েননি। আর সালাতে দাঁড়ানো যখন তার পক্ষে সম্ভব হয়নি তখনই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। তিনি তার এই সালাত অধিকাংশ সময় বসে বসেই আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সালাত দ্বারা আসরের পরবর্তী 2 রাকাতের কথা বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সালাত আদায় করতেন, তবে উম্মতের উপর বোঝা হয়ে পড়ার আশঙ্কায় তা মসজিদে আদায় করতেন না, কেননা উম্মতের জন্য যা সহজ হয় তাই তার কাম্য ছিল। হাদিস 564। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে ভাগিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে উপস্থিত থাকার কালে আসরের পরবর্তী 2 রাকাত কখনো ছাড়েননি। হাদিস 565। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 2 রাকাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বা গোপনে কোনো অবস্থাতেই ছাড়তেন না। তা হলো ফজরের সালাতের আগের 2 রাকাত ও আসরের পরের 2 রাকাত। হাদিস 566। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনই আসরের পর আমার কাছে আসতেন সেদিনই 2 রাকাত সালাত আদায় করতেন। টিকা। পূর্বে উল্লেখিত একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে আসরের পর আর কোনো সালাত নেই, অথচ এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে 2 রাকাত পড়েছেন। এই 2 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল ছিল, উম্মতের জন্য তা অনুসরণীয় নয়। পরিচ্ছেদ 385। মেঘলা দিনে শীঘ্র সালাত আদায় করা। হাদিস 567। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক মেঘলা দিনে আমরা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। তিনি বললেন, শীঘ্র সালাত আদায় করে নাও, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়
তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। পরিচ্ছেদ 386। ওয়াক্ত চলে যাওয়ার পর আজান দেওয়া। হাদিস 568। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। যাত্রী দলের কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের এই শেষ প্রহরে আমাদের নিয়ে যদি একটু বিশ্রাম নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভয় হচ্ছে সালাতের সময়ও তোমরা ঘুমিয়ে থাকবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাদের জাগিয়ে দেব। কাজেই সবাই শুয়ে পড়লেন। এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাওদার গায়ে একটু হেলান দিয়ে বসলেন। এতে তার দু চোখ মুদে আসলো, ফলে তিনি ঘুমিয়ে পড়লেন। সূর্য কেবল উঠতে শুরু করেছে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বিলাল, তোমার কথা গেল কোথায়? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এত অধিক ঘুম আর কখনো পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেছেন তখন তোমাদের রূহ কবজ করে নিয়েছেন, আবার যখন ইচ্ছা করেছেন তখন তা তোমাদের ফিরিয়ে দিয়েছেন। হে বিলাল, উঠো, লোকদের জন্য সালাতের আজান দাও। তারপর তিনি ওযু করলেন এবং সূর্য যখন উপরে উঠল এবং উজ্জ্বল হলো তখন তিনি দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন। টিকা: পূর্ণ সতর্কতা অবলম্বনের পরও জাগ্রত হতে না পারা এ ইচ্ছাকৃত ত্রুটি নয়, কাজেই তা উজুর হিসাবে গণ্য হবে। পরিচ্ছেদ 387। ওয়াক্ত চলে যাওয়ার পর লোকদের নিয়ে জামায়াতে সালাত আদায় করা। হাদিস 569। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে খন্দকের দিন সূর্য অস্ত যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কুরাইশ গোত্রীয় কাফিরদের ভর্ৎসনা করতে লাগলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনও আসরের সালাত আদায় করতে পারিনি, এমনকি সূর্য অস্ত যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, আমিও তা আদায় করিনি। তারপর আমরা উঠে বুথানের দিকে গেলাম। সেখানে তিনি সালাতের জন্য ওযু করলেন এবং আমরাও ওযু করলাম। এরপর সূর্য ডুবে গেলে আসরের সালাত আদায় করেন, তারপর মাগরিবের সালাত আদায় করেন। পরিচ্ছেদ 388। কেউ যদি কোনো ওয়াক্তের সালাত আদায় করতে ভুলে যায় তাহলে যখন স্মরণ হবে তখন সে তা আদায় করে নেবে। সে সালাত ব্যতীত অন্য সালাত পুনরায় আদায় করতে হবে না। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি 20 বছরও এক ওয়াক্তের সালাত ছেড়ে দিয়ে থাকে তাহলে তাকে শুধু সে ওয়াক্তের সালাতই পুনরায় আদায় করতে হবে। হাদিস 570। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো সালাতের কথা ভুলে যায় তাহলে যখনই স্মরণ হবে তখন তাকে তা আদায় করতে হবে। এ ব্যতীত সে সালাতের অন্য কোনো কাফফারা নেই, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। মুসা রহমতুল্লাহ আলাইহি বলেন, হাম্মাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি তাকে কাতাদা রহমতুল্লাহ আলাইহি পরে বলতে শুনেছি, আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। হাব্বান রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণিত আছে। পরিচ্ছেদ 389। একাধিক সালাতের কাজা ধারাবাহিকভাবে আদায় করা। হাদিস 571। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধকালে এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ কাফিরদের ভর্ৎসনা করতে লাগলেন এবং বললেন, সূর্যাস্তের পূর্বে আমি আসরের সালাত আদায় করতে পারিনি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমরা বুথান উপত্যকায় উপস্থিত হলাম। সেখানে তিনি সূর্যাস্তের পর সে সালাত আদায় করলেন, তারপরে মাগরিবের সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 390। ইশার সালাতের পর গল্প গুজব করা মাকরুহ। হাদিস 572।
আবু মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম। আমার পিতা তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত সমূহ কোন সময় আদায় করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুরের সালাত, যাকে তোমরা প্রথম সালাত বলে থাকো, সূর্য ঢলে পড়লে আদায় করতেন। আর তিনি আসরের সালাত এমন সময় আদায় করতেন যে আমাদের কেউ সূর্য সজীব থাকতেই মদিনার শেষ প্রান্তে নিজ পরিজনের কাছে ফিরে আসতে পারত। মাগরিব সম্পর্কে তিনি কি বলেছিলেন তা আমি ভুলে গেছি। তারপর আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইশার সালাত একটু বিলম্বে আদায় করা তিনি পছন্দ করতেন, আর ইশার আগে ঘুমানো এবং পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন। আর এমন মুহূর্তে তিনি ফজরের সালাত শেষ করতেন যে আমাদের যে কেউ তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত। এই সালাতে তিনি 60 থেকে 100 আয়াত তিলাওয়াত করতেন। পরিচ্ছেদ 391, ইশার পর জ্ঞান চর্চা ও কল্যাণকর বিষয়ের আলোচনা। হাদিস 573, কুররা ইবনে খালিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর অপেক্ষায় ছিলাম। তিনি এত বিলম্বে আসলেন যে নিয়মিত সালাত শেষে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসলো। এরপর তিনি এসে বললেন, আমাদের এই প্রতিবেশীগণ আমাদের ডেকেছিলেন। তারপর তিনি বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিলাম, এমনকি প্রায় অর্ধেক রাত হয়ে গেল। তখন এসে তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। এরপর আমাদের সম্বোধন করে তিনি বললেন, জেনে রাখো, লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে, তবে তোমরা যতক্ষণ সালাতের অপেক্ষায় ছিলে ততক্ষণ সালাতেই রত ছিলে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যতক্ষণ কল্যাণের অপেক্ষায় থাকে ততক্ষণ তারা কল্যাণেই নিরত থাকে। কুররা রহমতুল্লাহ আলাইহি বলেন, এ উক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরই অংশ। হাদিস 574, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার শেষ জীবনে ইশার সালাত আদায় করে সালাম ফিরাবার পর বললেন, আজকের এই রাত সম্পর্কে তোমাদের অভিমত কি? আজ থেকে নিয়ে 100 বছরের মাথায় আজ যারা ভূপৃষ্ঠে আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না। কিন্তু সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 বছরের এই উক্তি সম্পর্কে নানাবিধ জল্পনা কল্পনা করতে থাকেন। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে যারা জীবিত আছে তাদের কেউ ভূপৃষ্ঠে থাকবে না। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে এই শতাব্দী ওই যুগের পরিসমাপ্তি ঘটাবে। পরিচ্ছেদ 392, পরিবার পরিজন ও মেহমানের সাথে রাতে কথাবার্তা বলা। হাদিস 575, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে আসহাবে সুফা ছিলেন খুবই দরিদ্র। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে দুজনের আহার আছে সে যেন তাদের থেকে তৃতীয় জনকে সঙ্গে করে নিয়ে যায়, আর যার কাছে 4 জনের আহারের সংস্থান আছে সে যেন পঞ্চম বা ষষ্ঠ জন সঙ্গে নিয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাথে নিয়ে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন নিয়ে আসেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমি, আমার পিতা ও মাতা, এই 3 জন সদস্য ছিলাম। রাবি বলেন, আমি জানি না তিনি আমার স্ত্রী এবং খাদিম এই কথা বলেছিলেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই রাতের আহার করেন এবং ইশার সালাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। ইশার সালাতের পর তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে আসেন
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আহার শেষ করা পর্যন্ত সেখানেই অবস্থান করেন। আল্লাহর ইচ্ছায় কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ি ফিরলে তার স্ত্রী তাকে বললেন, মেহমানদের কাছে আসতে কিসে আপনাকে ব্যস্ত রেখেছিল? কিংবা তিনি বলেছিলেন, বর্ণনাকারীর সন্দেহ মেহমান থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনও তাদের খাবার দাওনি? তিনি বললেন, আপনি না আসা পর্যন্ত তারা খেতে অস্বীকার করেন। তাদের সামনে হাজির করা হয়েছিল, তবে তারা খেতে সম্মত হননি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিতার তিরস্কারের ভয়ে আমি সরে গিয়ে আত্মগোপন করলাম। তিনি রাগান্বিত হয়ে বললেন, ওরে বোকা, এবং ভর্ৎসনা করলেন। আর মেহমানদের বললেন, খেয়ে নিন, আপনারা অস্বস্তিতে ছিলেন। এরপর তিনি বললেন, আল্লাহর কসম, আমি কখনোই খাবো না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমরা লোকমা উঠিয়ে নিতেই নিচ থেকে তা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছিল। তিনি বলেন, সকলেই পেট ভরে খেলেন, অথচ আগের চাইতে অধিক খাবার রয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের দিকে তাকিয়ে দেখতে পেলেন তা আগের সমপরিমাণ কিংবা তার চাইতেও বেশি। তিনি তার স্ত্রীকে বললেন, হে বনু ফিরাসের বোন, এ কি? তিনি বললেন, আমার চোখের প্রশান্তির কসম, এ তো এখন আগের চাইতে 3 গুণ বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকে আহার করলেন এবং বললেন, আমার সেই শপথ শয়তানের পক্ষ থেকেই হয়েছিল। এরপর তিনি আরও লোকমা মুখে দিলেন এবং অবশিষ্ট খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। ভোর পর্যন্ত সে খাদ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানেই ছিল। এদিকে আমাদের ও অন্য একটি গোত্রের মাঝে যে সন্ধি ছিল তার সময়সীমা পূর্ণ হয়ে যায় এবং তারা মদিনায় আসে। আমরা তাদের 12 জনের নেতৃত্বে ভাগ করে দেই। তাদের প্রত্যেকের সঙ্গেই কিছু কিছু লোক ছিল, তবে প্রত্যেকের সঙ্গে কতজন ছিল তা আল্লাহ ভালো জানেন। তারা সকলেই সেই খাদ্য থেকে আহার করেন। রাবি বলেন, কিংবা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বর্ণনা করেছেন।